বন্ধুরা, আমরা যখন একসাথে শিফট প্লাস 2 বাটনটা প্রেস করি, ঠিক তখন দেখেন এরকম আসতেছে। হ্যাঁ, আমি আবার করে দেখাই। আমি যদি 2 বাটনটা, কিবোর্ডের 2 বাটনটা প্রেস করি, দেখেন তাহলে 2 আসতেছে। আর আমি যদি শিফট প্লাস 2 বাটন প্রেস করি, তাহলে অনেক সময় দেখেন এই যে এরকম একটা সিম্বল আসতেছে। হ্যাঁ, তো এটা কেন হয়? এখানে তো অ্যাট দ্য রেট আসার কথা ছিল। তো অ্যাট দ্য রেট কেন আসতেছে না? তো প্রতিনিয়তই আমরা অনেকে এই সমস্যায় পড়ে থাকি। তো আজকে দেখাবো কিভাবে আমরা এই সমস্যা থেকে খুব দ্রুত উত্তরণ লাভ করতে পারি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের যেই সার্চ বার আছে, এখানে লিখব সার্ভিসেস। সার্ভিসেস দেখেন চলে আসছে, তো এটা ওপেন করব। এটা ওপেন করে জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে উইন্ডোজ আপডেট লেখা আসবে। উইন্ডোজ আপডেট, এই যে দেখেন উইন্ডোজ আপডেট। তো এটা আমরা ওপেন করব। যদি এখানে ম্যানুয়াল দেয়া থাকে, তো এখান থেকে আমরা অটোমেটিক করে দেব, অথবা ম্যানুয়াল রাখতে পারি। আচ্ছা, ম্যানুয়ালে রাখি। ম্যানুয়াল রেখে এখান থেকে স্টার্ট করে দেব। স্টার্ট করে অ্যাপ্লাই, দেন ওকে। এবারে যে কাজটি করতে হবে, এখান থেকে সার্চ বার থেকে লিখবেন ল্যাঙ্গুয়েজ। এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, এইখানে দেখেন ইংলিশ ইউনাইটেড কিংডম দেওয়া আছে। তো এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে জাস্ট লিখবেন ইংলিশ। হ্যাঁ, ইংলিশ লিখলাম। ইংলিশ লেখার পরে দেখেন এখানে অনেক ইংলিশ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা স্ক্রল করব, ইংলিশ ইউনাইটেড স্টেটস খুঁজে বের করব। হ্যাঁ, এই যে দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এখানে ক্লিক করব। ক্লিক করে নেক্সট। এই যে দেখেন চলে আসছে সব কিছু। তো এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা উঠতেছে। কিছুক্ষণের মধ্যে এটা অবশ্যই এখানে ইন্টারনেট অন করে রাখবেন। এটা ডাউনলোড হবে এবং অটোমেটিক ইনস্টল হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল হয়ে গেছে ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এখানে দেখেন, এখানে এখন যদি আমি প্রেস করি, তো এখানে দেখাচ্ছে দুইটা, একটা ইউনাইটেড কিংডম, একটা ইউনাইটেড স্টেটস। তো আমি এখানে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিচ্ছি। আর এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম, এখানে দেখেন আমাকে একটা পপ আপ দিয়েছে, সেটিংস উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। সো ইয়েস, সাইন আউট করতে বলতেছে। উইন্ডোজ নিডস টু সাইন ইউ আউট ইন অর্ডার টু ফুললি অ্যাপ্লাই নিউ ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আমরা সাইন আউট করে দিয়েছি, আবার নতুন করে সাইন ইন, এবং আমরা ঢুকলাম আমাদের ডেস্কটপে। তো এবারে দেখি আমাদের কাজটা হয়েছে কি না। তো এর আগে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি সার্চ বার থেকে আবারও এখানে লিখবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিংস। তো এখানে যাবেন, যাওয়ার পরে আমি একটু কনফার্ম হব যে আমি যেই ল্যাঙ্গুয়েজটা সেট করেছি সেটা সেট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। আর এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম, এটা চাইলে আপনি রেখে দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করে বা লেফট বাটন, হ্যাঁ লেফট বাটন প্রেস করে যেখান থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ, তো আমি দেখেন রিমুভ করে দিয়েছি। তো এখন এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস আছে। এবারে আমরা ওয়ার্ড ওপেন করে দেখি আমাদের কাজটি হয়েছে কিনা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখব আমাদের যে প্রসেসটি আমরা করেছি সেটা কাজ করতেছে কিনা। তো আমি এখানে 2 প্রেস করতেছি, দেখেন 2 এসছে। এবারে শিফট প্লাস 2 প্রেস করতেছি, দেখেন অ্যাট দ্যাট চলে আসছে। তো দেখেছেন বন্ধুরা, আসলে এইটুকুই ছিল সমস্যা। আমরা অনেকে বুঝি না, অনেক সময় অফিস আনইনস্টল করি, উইন্ডোজ আনইনস্টল করি। আসলে এটা তেমন কোনো বিষয় না।
তো আপনারা এভাবে আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে রিপেয়ার করতে পারবেন এটা। তো আমরা আরেকটাভাবে চেক করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল ও। এটা যখন আপনি দিবেন, এই যে একটা আপনার কিবোর্ডের একটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 এর উপরে অর্থাৎ চলে আসছে, হ্যাঁ? এখন যদি আমি শিফট চেপে 2 প্রেস করি তাহলে আসবে। অর্থাৎ আপনার কিবোর্ডটা ফুললি রিপেয়ার্ড। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্কস দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে। তো ওখানে আপনারা চাইলে এসএমএস করতে পারেন, কোনো যদি সমস্যা হয় তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানিয়ে দিতে পারবো। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ভিডিও দেখবেন আশা করি।